নবীজি শুয়ে আছেন উম্মে হানিতে। নবীর সাথে কয়জন? জোরে কর, কয়জন? হযরত আলী আসাদুল্লাহিল গালিব, জাফর সাদিক, আমির হামজা, তিনজন শুয়ে আছেন এক বিছানার মধ্যে। জিবরিল আসলেন, মিকাইল আসলেন। হযরত মিকাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, জিবরাইল রে, এখানে তো তিনজন দেখা যায়, আল্লাহ কোন জনকে দাওয়াত করেছে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও মিকাইল, ওই যে মাঝখানে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে ডাক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আছে যে নবীজি ঘুমে, সাহাবীরা ঘুমে আছেন, মিকাইল আর জিবরাইলের আলোচনা ঘুমে থেকে শুনলেন কেমনে? প্রশ্ন আসে না? নাই? হ্যাঁ। যারা বলে আমার নবী সাধারণ মানুষের মতোই, তাদের বলতেছে আমাদের ঘুম হচ্ছে তিন প্রকারের। একটা ঘুম আছে মাথায় আসে, মাথায় ঘুম করতেছে, তখন মানুষ হালকা জিমায়, সেরকম ঠিক কিনা? ওইটা যখন মাথায় আসে, মাথার ঘুমটাকে বলা হয় নুআস। আস্তে আস্তে যখন চোখের মধ্যে আসে, মানুষ আরো একটু দুর্বল হয়ে যায়, যেরকম ঠিক কিনা? এইটাকে বলা হয় সিনা। আর যখন ঘুমটা একবারে অন্তরে চলে যায়, তখন খালে থাকুক আর ডালে থাকুক, ঘুম লাগলে বোঝা যায় শ্বশুর বাড়ির খাটে ঘুমাইছে, যেরকম ঠিক না? এইটাকে বলা হয় নাউম। তো প্রথমে আসে মাথায়, একটু জিমায়, তারপর চুপকে আসলে কন্ট্রোল করতে পরে দাফে যায়, আসে না? আর যখন অন্তরে চলে আসে, তখন আর শুই তাকে আর কন্ট্রোল করার সুযোগ নাই। একবারে এই ঘুমটাকেই মৃত্যুর সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু আমার নবীর ঘুম আমাদের ঘুমের মতো ছিল না। আমার নবীর মাথায় ঘুম আসতো, চোখে ঘুম আসতো, আমার নবীর অন্তরে ঘুম স্পর্শ করতে পারতো না। সুবহানাল্লাহ। আমার নবী চক্ষু মুবারক বন্ধ করে থাকতেন, অন্তর ঘুমাতো না। সেজন্য আমরা ঘুমাইলে অজু ভেঙ্গে যায়, আল্লাহর রাসূল ঘুমাইলে অজু ভাঙতো না। আমরা ঘুমে থাকলে আর কিছুই বলতে পারে না, আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন। আমার নবীর ঘুমে থাকলে স্বপ্নটাও হাদিস ছিল। আমার নবী ঘুমে থাকলে জিবরাইল এসে যে আয়াত শুনাইতেন, ঘুমন্ত অবস্থায় শুনলেও সেইটা কোরআন হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘুমের সাথে আমার নবীর ঘুমকে তুলনা করা যাবে না, এটা জায়েজও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারকের সমানত্ব বেটা তোমরা মৌলবী না, যেরকম দেখে না তোমরা কইবা নবী আমাদের মতো। জিবরিল বললেন, মিকাইল ওটাকে ডাক দেন। ভালো করে বুঝিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাগানোর পর সর্বপ্রথম নিয়ে যাওয়া হলো সিনা সাকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করা হয়েছে খুব সাবলীল ভাষায়, সহজ ভাষায়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি মেরাজ কিভাবে হয়েছিল, তার তাৎপর্য কি, কারণটা কি, এটা বোঝার জন্য। নিয়া জিবরিল আমিন আল্লাহ রাসূলের এইখান থেকে এতটুকু পর্যন্ত অপারেশন করলেন। যেরকম আল্লাহু আকবার, 4 বার করেছেন অপারেশন। এর মধ্যে শেষবার হচ্ছে মেরাজের সময়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের অপারেশন করে ভিতর থেকে তার কলবটাকে বের করা হলো, জমজমের পানি দিয়া দৌত করা হলো, জান্নাত থেকে একটা নূরের পাত্র আইনা ইলম আর হিকমা ওইটার মধ্যে ঢুকাইয়া ডাউনলোড দিয়া আবার জায়গায় দান করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্য নবীর সিনা সাক হয় নাই, কারণ অন্য
নবীরা আমার আল্লাহকে দেখে নাই, অন্য নবীদের মেরাজ আমার নবীর মেরাজের মতো হয় নাই, আমার নবীর সিনাসাক হয়েছে আল্লাহ তার বন্ধুকে আরশে নিবেন এর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সিনাসাক কেন হলো আপনারা বুঝে থাকলে বলবেন। মানুষের শক্তিকে তিন ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে দেহের শক্তি, আরেকটা হচ্ছে ব্রেইনের শক্তি, মাথার শক্তি, আরেকটা হচ্ছে সিনার শক্তি। আপনাদের কাছে প্রশ্ন, হাতির দেহের শক্তি বেশি না মানুষের দেহের শক্তি বেশি? কথা বুঝতেছেন না। হাতির শরীরে শক্তি বেশি না মানুষের শরীরে শক্তি বেশি? হাতির, ঠিক না? হাতি একটাকে আমরা তো 20-50 জন সামাল দিতে পারবো না, ঠিক না? তো মানুষের চেয়ে হাতির শরীরে শক্তি বেশি। তো শক্তি হাতির শরীরে যদিও বেশি হয়ে থাকে, হাতি মানুষকে চড়ে না মানুষ হাতিকে চড়ে? কেন? হাতির তো শক্তি বেশি, একটাই কারণ। কারণটা হলো হাতির শক্তি দেহে আর মানুষের শক্তি মাথায়। ঠিক না? সেজন্য হাতি যত বড় দৈহিক শক্তিশালী হোক না কেন, মানুষ তার ব্রেইনের শক্তি দিয়া হাতিকে চড়তে পারে। জোরে করতে কি না? তাহলে দেহের শক্তি, মাথার শক্তি, আর একটা হচ্ছে সিনার শক্তি। দেহের শক্তি থেকে মাথার শক্তি বড়, আর মাথার শক্তি চেয়ে অন্তরের শক্তি, কলবের শক্তি, সিনার শক্তি বড়। যেরকম ঠিক না? এটা হচ্ছে সুপার পাওয়ার। আল্লাহ সকল নবী রাসূলদের সিনায় যে পরিমাণ শক্তি দিয়েছিলেন, সকল নবী রাসূলকে যে পরিমাণ শক্তি দিয়েছিলেন সিনার মধ্যে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ একা তার থেকে বেশি শক্তি দান করেছিলেন সিনা সাকের মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সিনাসাক এজন্য হলো আল্লাহ রাসূল আরশে আজিম পর্যন্ত যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনাকে সিনাসাকের মাধ্যমে প্রশস্ত করেছিলেন, যাতে করে ইলম, হিকমা, জ্ঞান সম্পূর্ণ দিয়া আল্লাহ তার সিনাটাকে ভরে দিতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। এক বক্তা জেল থেকে বের হয়ে হুশবুদ্ধি মনে হয় ঠিক ছিল না, সে বলতেছে আল্লাহ রাসূলের সিনাসাক হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সেই সমস্ত বক্তাদেরকে বলবো, একটু গবেষণা করে, লেখাপড়া করে, হাজার হাজার মানুষের সামনে কথা বললে একটু চিন্তা গবেষণা করে বলাটাই উচিত। জোরে কোন ঠিক কিনা? না হয় নিজেরও ঈমান যাবে, আরেকজনেরও ঈমান যাওয়ার সম্ভাবনা আছে।